গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা ওয়াহিদুল হক সাহেব সুনামগঞ্জ দাওয়াত কাদের। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك
قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله জামিয়া আনোয়ারুল কোরআন রুস্তমপুর খাদিমনগর শাহপরান সদর সিলেটের ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম আমার প্রিয় প্রাণতুল্য উস্তাদ মুআত্তা ইবনে মালিক এবং মুআত্তা ইবনে মুহাম্মদ দুই হাদিস গ্রন্থের উস্তাদ যার অনুপ্রেরণায় যার দোয়ায় আমি নগণ্য ও যোগ্য, যার ইলম কালাম আমল বলতে কিছু নেই, কিন্তু আমার সাথে একটা জিনিস আছে, উস্তাদের দোয়া আছে আমার সাথে। আমার মতন অযোগ্য মানুষ এখানে বসে উস্তাদের সামনে কোরআন তেলাওয়াত করাটাও আমার এই যোগ্যতা মান নেই, কিন্তু কি আছে আপনারা জুড়ে বলেন, কি আছে? দোয়া। এই উস্তাদের দোয়া থাকার কারণে আজ
বিশেষ করে খালিগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক আমাদের যে উৎসাহ দিচ্ছেন। আজকাল বিভিন্ন প্রতিষ্ঠান ছাত্ররা লেখাপড়ার পর উস্তাদ ছাত্রের সাথে রব সম্পর্ক থাকে না, কিন্তু হুজুর প্রায় সময় আমাদেরকে শ্রদ্ধের সাথে আমাদেরকে স্নেহের সাথে আমাদেরকে খোঁজ খবর নেন, ছেলে সন্তানের মতন খোঁজ খবর নেন। এখনো মাসলা মাসাইল যদি আমরা অসুবিধা করি, বিশেষ করে আমি আগে হুজুরের কাছ থেকে মাসলাটা সমাধান করি। বিশেষ করে তালাকের মাসলা হোক বা যাবতীয় কঠিন কঠিন মাসলা হইলে হুজুরকে ফোন দেই, সমাধান হুজুরের কাছ থেকেই নিই। এমন ব্যক্তিত্বর কাছে আমি বসে আলোচনা করা আমার মানে সম্ভব না, কিন্তু সাহস আছে ও কারণে যে হুজুর যদি আমার আলোচনায় ভুল হল তাহলে হুজুর শুধরিয়ে দিবেন। আর হুজুর আমার কাছে আছেন, একটা সাহস আছে, দোয়া আছে। এই দোয়া এবং হুজুরের নেক নজর, এই দোয়াটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে হুজুরের আদেশে নির্দেশে আমি এখানে বসেছি। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধাশীল শ্রদ্ধেয় মা এবং বোনেরা, মুহতারাম উপস্থিতি, আপনারা সূচনা থেকে ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা দন্য দুই খান আপনাদের কাছে উপস্থিত হয়েছে, ঠিক না? সুনামগঞ্জের একজন বড় বুজুর্গ নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহু এর ফা আপনাদের এই জমিনে পড়েছে। আপনারা ধন্য। এই নুরুল ইসলাম খান সাহেব হুজুর দামাত বারাকাতুহু বাংলাদেশের শীর্ষস্থানীয় আলিমদের মধ্যে একজন। আপনি যদি যত বড় চেয়ারম্যান হন, এমপি হন, আপনার বাসায় লাখ টাকা দিয়ে হুজুরকে আনা সম্ভব না, ঠিক না ঠিক? কিন্তু হুজুর এই জমিনও আসছেন বিশেষ শিল্প নগরীতে, জানেন কোন কারণে? এক, মাদ্রাসার কারণ, দুই, আপনাদের মুত্তাকিব শাহ হুজুরের কারণ। দুই কারণে হুজুর এই জমিনে পা দিয়েছেন। আপনার এটার জন্য বেজার না খুশি? জোরে বলুন না, বেজার না খুশি? আরো দেশের বড় বড় বুজুর্গানে দিন এই জমিনে পা রাখো, এটা আপনারা চান না? জোরে বলুন, চান না? তাহলে সর্বদিক দিয়ে মাদ্রাসার সাথে থাকতে হবে, মহব্বত, সম্পর্ক, অর্থনৈতিক সর্বদিক দিয়ে সাহায্য করতে হবে, থাকতে হবে। ইনশাআল্লাহ আগে কথাটা বলে নিলাম, পরবর্তীতে কথাটা আপনারা কাছ থেকে কেমন বাস্তবায়ন হবে কিছু ইঙ্গিত দিব ইনশাআল্লাহ। পারবেন তো? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শীত অনেক মোটামুটি তো খুব বেশি না, কমই আছে। এই গভীর রজনীতে আল্লাহ আমাকে আপনাকে আরামের বিছনা থেকে ফারিগ করে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার জন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। সুতরাং আল্লাহর এই শুকরিয়ার আওয়াজটা সবাই অন্তঃস্থল থেকে জবান দিয়ে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা লুকমানের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আল্লাহ এবং আম্বিয়া কেরামের ঘরে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী খেদমতের উপযুক্ত যিনি, ওনার খেদমতের নির্দেশ দিয়েছেন এবং কেন খেদমত করবেন কয়েকটা কারণ উল্লেখ করেছেন। আমরা মুসলমান হিসাবে সবচেয়ে বেশি মহব্বত করি কাকে? জোরে বলুন না।
আল্লাহ, একটু জোরে বলুন কাকে? এরপরে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম। এরপরে যদি আমার আপনার কাছ থেকে পৃথিবীর সম্মান খেদমতের উপযুক্ত কোন ব্যক্তিত্ব হন, উনি হলেন প্রত্যেকের মা এবং বাবা। বুঝতে পারছেন? প্রত্যেকের মা এবং বাবা হইল খেদমতের সবচেয়ে বড় হকদার। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীর আসার মাধ্যম হইল কে? মা এবং বাবা। সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু মাধ্যম পৃথিবীর আসার মা এবং বাবা। কারণে আমরা প্রায় সময় একটা কথা বলি, বিভিন্ন কান্ট্রির মডেল হিসাবে আমরা সামনে পেশ করি যে এই দেশটা খুব সভ্য দেশ। সভ্য দেশ বলতে গিয়ে নিজের দেশের সভ্যতাকে ভুলে যাই। মনে করেন আমরা বিভিন্ন সময় উদাহরণ কান্ট্রি গিয়ে বলি ইউরোপ কান্ট্রি খুব সভ্য দেশ, তাদের রাস্তাগুলা ক্লিন, তাদের শিক্ষা ব্যবস্থা অনেক ঊর্ধ্বে, তাদের বৈজ্ঞানিক অবস্থা আরো বেশি ঊর্ধ্বে, খেলা থেকে নিয়ে একবারে বিনোদন পর্যন্ত সর্বদিক দিয়ে ঊর্ধ্বে। আমরা এমন গবেষণা করি না। মনে করেন ইউরোপ কান্ট্রি বাদ দেন, এশিয়া মহাদেশের মধ্যে একটা সভ্য দেশ বলে আমরা সবাই চিনি, যে দেশের নাম জাপান। যে দেশের নাম কি? আচ্ছা বলুন তো, জাপানকে আমরা সবাই সভ্য দেশ বলি না? জাপান এমন একটা রাষ্ট্র যে প্রধানমন্ত্রীও যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর যদি একটা ময়লা রাস্তায় দেখে, তাহলে প্রধানমন্ত্রী নিজে ময়লাটাকে ডাস্টবিনে ফেলে দিবে। এই দেশের নাম কি? আমরা একটা উদাহরণ দিতে গিয়ে বলি সভ্য দেশ জাপান, কিন্তু আমি এর একটু বিপরীত। কারণ সভ্য দেশ জাপানকে অন্তত ইসলামের দৃষ্টিতে বলা যাবে না। কেন সভ্য দেশ জাপানকে ইসলামের দৃষ্টিতে বলা যাবে না? যে দেশে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই দেশকে কোরআনের দৃষ্টিতে সভ্য দেশ বলা যায় না। আপনি একটু রিচার্জ করে দেখেন, জাগতিক দিক দিয়ে, পরিষ্কারের দিক দিয়ে যদিও জাপান সভ্য হিসাবে স্বীকৃত বিশ্বের কাছে, কিন্তু পারিবারিক বন্ধন দেখেন, জাপান শতকরা ৯৯% পরিবার পারিবারিক বন্ধন নেই, বাবার সন্তানের মিল নেই। প্রাপ্তবয়স্ক সন্তান হওয়ার পরেই তার ইচ্ছা ভাবে, তার মন চাহিদায় বিবাহের মাধ্যমে অন্যত্র চলে যায়, আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। সুতরাং যেই দেশের সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, অন্তত কোরআনের দৃষ্টিতে সেই দেশটা সভ্য দেশ হতে পারে না। যেই দেশে পারিবারিক বন্ধন নেই, সন্তান কর্তৃক বাবার মার ভালোবাসা, বাবা মার শ্রদ্ধা খেদমত নেই, সেই দেশগুলাকে যতই জাগতিক উন্নত হোক, ইসলামের দৃষ্টিতে সেই দেশটাকে সভ্য দেশ বলা যাবে। আমি কথাটা বানিয়ে বলি নাই। জাপান ১২-১৩ বছর হওয়ার পরে মা বাপ থেকে পৃথক হয়ে যায়, সন্তান কোনো খোঁজ খবর নেয় না। মা বাপ, স্বামী মা বাপ একা ঘরে থাকে, এই মা বাবা জানে আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান আমাকে দাফন দিবে, এটা জানে। জাপান বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানি তারা অগ্রিম টাকা দিয়ে রাখে, বাসার ঠিকানা দিয়ে রাখে, ফোন নাম্বার দিয়ে রাখে, যে আমি যদি মরে যাই আর তোমারা কোম্পানি যদি জানো আমি অগ্রিম টাকা দিয়ে দিলাম, আমার মরণের পরে
কমপক্ষে আমাকে দাফনের ব্যবস্থা তোমার কোম্পানি যেন করে। মা বাপ গড়ে মারা যায়, সন্তানের কোনো খোঁজ খবর নেই, এই সরকারি কোম্পানিগুলা এই বৃদ্ধ মা বাবাকে দাফন করে। সুতরাং যেই দেশে মা বাবার দাফন দেওয়ার সন্তান থাকে না, সেই দেশকে কোনোদিন সভ্য দেশ বলে স্বীকৃতি দেওয়া যায় না। আমাদের বাংলাদেশ যদিও চিকিৎসা ক্ষেত্রে অনেক দুর্বল, শিক্ষার ক্ষেত্রে অনেক দুর্বল, যদিও উন্নয়নের ক্ষেত্রে অনেক দুর্বল, সর্বলাইনে দুর্বল, কিন্তু আমাদের বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ একটা লাইনে এখন অন্য দেশের যে সবল, সেই লাইনটা, সেই সিস্টেমটা হইল পারিবারিক বন্ধনটা এখন আমাদের বাংলাদেশে আছে। ঠিক আছে, ঠিক। পারিবারিক বন্ধনটাই এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে। এখনো সন্তান তার বাবাকে ছেড়ে যেতে চায় না, তার মাকে ছেড়ে যেতে চায় না। এখনো আমাদের সন্তানরা বাবার জানাজার নামাজ, দাফন কাফনের ব্যবস্থা করে, বাবার কবরের সামনে সুন্নত তরিকে জিয়ারত করে। এই বন্ধনটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনো আছে না নাই? সুতরাং কোন সভ্য দেশ যদি এখনো বলতে হয়, ইসলামের দৃষ্টিতে বিভিন্ন দেশ রিসার্চ করে দেখেন, আমাদের বাংলাদেশে এর অন্তর্ভুক্ত আছে পারিবারিক দৃষ্টিকোণ থেকে। বুঝতে পারছেন? কিন্তু আফসোস, বর্তমানে আমাদের দেশের পারিবারিক বন্ধন গুলো ইহুদি খ্রিস্টানের কালচার প্রবেশ করে করে আমাদের মুসলমানের বন্ধনটাকে দিন দিন বিনষ্ট করে দিচ্ছে। জোরে বলুন না ঠিক না ঠিক? এখন প্রায় পারিবারিক বন্ধনের মধ্যে মা বাবার সাথে ছেলে সন্তানের সম্পর্ক, এই সম্পর্কটা ধরে রাখতে হবে। এটা শুধুমাত্র দেশের আইন বা পারিবারিক বন্ধন, সামাজিক নিয়ম এটা না, বরং মা বাবার বন্ধন, সন্তান কর্তৃক শ্রদ্ধা, খেদমত, এটা শরীয়তের আইন, কুরআনের আইন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় প্রথমে আল্লাহ নিজের হকের কথা আলোচনা করেছে, এরপরে মা বাবার হকের কথা আলোচনা করেছে। এক জায়গা নয়, বিভিন্ন জায়গায়। যেমন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সূরা নিসা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল-ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ, আর ইবাদত করার ক্ষেত্রে সাবধান, শিরক করিও না। মা বাবার সাথে সৎ ব্যবহার করো। প্রথমে খার হকের কথা বলছে, ইবাদত খা করতাম, এরপরে বলছেন খার খেদমত করো মা বাবা। আরেক আয়াত সূরা বনী ইসরাঈল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইবাদত করো আল্লাহর। আল্লাহ নির্দেশ দিতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো। প্রথমে খার হও, পরে খার হকের কথা বলছে মা বাবা। সূরা আহকাফ, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের নির্দেশ দিয়ে তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সূরা লুকমান,
আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ, সাথে সাথে তোমার মা বাবা। প্রথমে খার হও, পরে খার হও। পবিত্র কোরআন সূরা নিসা, সূরা বাকারা, সূরা বনী ইসরাঈল, সূরা আহকাফ, সূরা লুকমান, সূরা আনকাবুত, বিভিন্ন সূরায় আল্লাহ প্রথমে নিজের হকের কথা আলোচনা করেছেন, সাথে সাথে মা বাবার হকের কথা আলোচনা করেছেন। তাফসীর কারকগণ বলেন আল্লাহ কেন প্রথম নিজের হকের কথা আলোচনা করেন, এরপরে সাথে সাথে কেন মা বাবার কথা আলোচনা করেন। তাফসীর কারকগণ এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তো এর মধ্যে একটা ব্যাখ্যা হলো কেন আল্লাহ আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা বলেছেন। কারণ হইল যেমন ভাবে আল্লাহর ইবাদত করা ফরজ, আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, যেমন ভাবে বান্দার জন্য আল্লাহর ইবাদত করা ফরজ, ঠিক তদ্রুপ দুনিয়ার সমস্ত সন্তানের জন্য মা বাবার খেদমত করা ফরজ। তাহলে মা বাবার খেদমত সামাজিক নিয়ম না পারিবারিক নিয়ম না রাষ্ট্রীয় আইন না কোরআনের আইন? জোরে বলুন না কোরআনের এই আইনটা কি মুস্তাহাব না ফরজ? জোরে বলুন না ফরজ। নামাজ যেভাবে ফরজ, মা বাবার খেদমত করাও সন্তান কর্তৃক ফরজ। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আয়াত সমূহ দ্বারা যে আল্লাহর ইবাদত যেমন ফরজ, মা বাবার খেদমত করাও সন্তানের জন্য। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির দরবারে যায়। নবীজিকে প্রশ্ন করে ওই সাহাবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও বললেন নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের উপযুক্ত ব্যক্তি পীর সাহেব। পীর সাহেব জোরে বলুন না পীর সাহেব। আমাদের সামাজিক ভাবে কোনদিন মা বাবার পাও ধরে, কোনদিন মা বাবার পাও ঠেল দেয় না, মা বাবাকে কোনদিন সন্তান গোসল দেয় না। কিন্তু ঠিকই নামদারি বন্ড পীরের কাছে গিয়ে কদম বসির মাধ্যমে পীরের পাও ঠেল দেয়, সাবান লাগা টিফায়। জোরে বলুন না ঠিক না? ঠিক এরকম আপনার এলাকাত নাই, বিভিন্ন জায়গাতে আছে। কোনদিন সন্তান মা বাবাকে, মা বাবার জন্য আনোয়ারুল কোরআনের মাদ্রাসায় কোনদিন দান সদকা করে দোয়া চায় না। কিন্তু দেখা যায় পীর সাহেবের দরবার গরু ছাগল মুরগ নিতেও দ্বিধাবোধ করে না। জোরে বলুন না ঠিক আছে? ওরে বোকা মুসলমান, যে মা বাবার খেদমত করলে আল্লাহ নবীজি বলেছেন জান্নাত,
এই মা বাবাকে খেদমত না করি বন্ধ ফিরের দরবার গিয়ে তুমি এই রকম ভাবে ফাও তেল দেও, গরু দেও, ছাগল দেও, তোমার চেয়ে বোকা সন্তান আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয় কেউ নাই। জোরে বলো ঠিক বলতে। ওই সাহাবী বলেন আ'আকু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। কি বলছেন? জোরে বলুন না, কি বলছেন? মা। ওই সাহাবী আবার বিশ্ব নবীকে প্রশ্ন করেন, নবীজি এরপরে কে সম্মানের উপযুক্ত, খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী বললেন তোমার মা। কয়বার বলছেন নবী যখন? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না। ওগো আল্লাহর নবী এরপরে সম্মানের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহর নবী তৃতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলুন। আপনারা আওয়াজে বোঝা যায় না, এটা খাওয়া যাইতে না। আমরা মাথার গাম ফাইল হলাই, বাপ সন্তানের জন্য কি নাই করি আমরা, আর আমরা মধ্যে একবারও বললেন না বড় যে বেটি আরামি আর কি বিষয়তা এই বিলির কথা তিনবার বললেন। আপনারা বেজার নেই, মার কথা তিনবার কইছেন, যারা বাপ আইছেন তারা বেজার। জোরে বলুন না, বেজার নেই আপনারা না খুশি? বাইরে আমার লক্ষ্য করুন, নবীজি মার কথা কয়বার বলেছেন? একদিকে যদি আপনি লক্ষ্য করুন কেন মার কথা তিনবার বলেছেন, আমি বলবো আল্লাহর নবী নারীদেরকে সম্মানের শীর্ষস্থানে আল্লাহর নবী তিনবার মা হিসাবে, মার খেদমত হিসাবে, মা হিসাবে নারীকে সম্মানের উচ্চ চূড়ায় পৌঁছিয়েছে। নারীর মর্যাদা দিছেন না? দিছেন? জোরে বলে দিছেন না? দিছেন? ইসলামের পূর্বে নারীদের কোন পারিবারিক ভাবে মর্যাদা ছিল না, মেয়ে হিসাবে কোন পারিবারিক মর্যাদা দাম ছিল না। ইসলামের পূর্বের যুগে মেয়ে হইলেই নিজের বাবা, এমন ঘটনা ঘটেছে জীবন্ত দাফন দিয়ে দিয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই সমস্ত আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আইয়ামে জাহিলি জমানায় নিজের মেয়েকে নিজের বাবা রিজকের কারণেই হোক বা আত্মমর্যাদার কারণেই হোক আপন বাবা মেয়েকে জীবিত দাফন দিয়ে দিত। মেয়ে হিসাবে ইসলামের পূর্বে নারীদের কোনো দাম ছিল, কিন্তু আল্লাহর নবী ইসলাম যখন এসেছি, মুসলমান যখন হয়েছে, আল্লাহর নবী বলেছেন যে বাবার করে মেয়ে সন্তান হবে, আর ওই বাবা যদি ওই মেয়েকে উপযুক্ত ভাবে দিন শিক্ষা দিয়ে উপযুক্ত একজন দিনদার নেককার পুরুষের হাতে বিবাহ বন্ধন দে, আল্লাহর নবী বলেন ওই মেয়ের বাবার জন্য জান্নাত। মেয়ের হিসাবে ইসলাম মর্যাদা দিছে না? দিছে না? কিন্তু এর আগে মর্যাদা আসেননি। পারিবারিক ভাবে যদি মহিলাকে বোন হিসাবে দেখেন, বোন হিসাবেও কোনো মর্যাদা ছিল না। উত্তরাধিকারীর সূত্রে মেয়ের বাবার সম্পত্তির কোনো হক পাইত না, দিত না। কিন্তু ইসলাম এসে
পারিবারিক ভাবে বাবার সম্পত্তি থেকে যেমন ভাবে ছেলে সন্তান পায়, ঠিক তো দুরূপ ইসলাম বাবার সম্পত্তি থেকে বৈন অধিকারও দিয়েছে। লিযাকারি মিসলু হাযযিল উনসায়ায়াইন। ইসলামের পূর্বে নারীদের সম্পত্তিতে বাবার সম্পত্তিতে কোনো হক ছিল না। ইসলাম এসে সেই সম্পত্তির হকও দিয়েছে, দিছে না? বিবি হিসাবে ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, মোহর দেও, ঠিক না? বিবির হক আদায় করো, বিবির সাথে ভালো ব্যবহার করো, ইসলাম নারীদেরকে সেই মর্যাদা দিয়েছে। মা হিসাবেও আল্লাহর নবীর নারী কি মা কি কয়বার মায়ের কথা বলেছেন? জোরে বলুন না। যে নারী জাহিলির জামানায় নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হইতো। মনে করেন আপনি দোকান থেকে একটা মাম পানি কিনলেন, পানি খেয়ে ফেললেন, বোতলটাকে ডাস্টবিনে ফেলে দিলেন। ঠিক তদ্রুপ ইসলামের পূর্বে নারীদের অবস্থা ছিল পণ্য বস্তুর মতন। বুক করত, বুক করার পর নারীদেরকে ডাস্টবিনে ফেলে দিত। আল্লাহর নবী সেই নারীদেরকে ডাস্টবিন থেকে তুলে এনে আল্লাহর নবী ওই নারীদেরকে মা হিসাবে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। নারীর দাম ছিল না। আল্লাহর নবীজি সেই নারীদেরকে সেই ডাস্টবিন থেকে তুলে এনে ওই নারীর পায়ের নিচেই মা হিসাবে জান্নাত স্বীকৃতি দিয়েছেন। জোরে বলে ঠিক না? সুতরাং যে সমস্ত বুদ্ধিজীবীরা তফসির মাধ্যমে নাস্তিক মুরতাদের সুরে সুরে বলে ইসলাম নারীর হক আদায় করে নাই, ইসলাম নারীদেরকে আবদ্ধ করতে চায়, ইসলাম নারীদেরকে সর্বদিক দিয়ে ঠকাইতে চায়, তাদের কথাটা ঠিক না। তারা অন্য ইন্ধনের কথা বলে মুসলমানের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করে, ঠিক না? ঠিক। সুতরাং ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, কোন ধর্ম সেই মর্যাদা নারীদেরকে আজ পর্যন্ত দিতে পারে নাই। পিয়ারে ব্রাইট একজন অমুসলিম দার্শনিক, সেও এই কথা একাত্মতা ঘোষণা করেছে যে মুসলমানের নবী নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, আজ থেকে 1400 বছর আগে এই মর্যাদা আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্ম দিতে পারে নাই। এটা কোন মুসলিম দার্শনিক না, অমুসলিম দার্শনিকের কথা। ওই সাহাবী তিনবার আল্লাহর নবীকে বললেন, নবীজি এরপর পৃথিবীর মধ্যে সম্মানের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী চতুর্থবার বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার বাবা। কয় নম্বর বার বলছেন? আর তিনবার কার কথা বলছেন? এবার আসুন নবীজি কেন এই হাদিসে তিনবার মার কথা বলেছেন? কারণ মা তিনটা জায়গায় বেশি কষ্ট হয়। কয়টা জায়গায়? তিনটা জায়গায় বেশি কষ্ট হয়। এক নম্বর গর্ভধারণের কষ্ট। গর্ভধারণ বাবা করেন না মা করেন? জোরে বলুন না, কে করেন? ওরে মুসলমান, একটা পাথর, একটা ইট আপনার হাতে নিয়ে আধা ঘন্টা পর্যন্ত রাখা সম্ভব হয় না, হাত বেদনা করে ফেলে দেন। কিন্তু জনম দুঃখিনী মা তার সন্তান থেকে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস নয়, দীর্ঘ 11, 12 মাস, 10 মাস পর্যন্ত সন্তানটাকে বুকে লালন পালন করে গর্বে। সন্তান যখন
3-4 মাস যখন গর্ভে বয়স হয়, মায়ের রক্ত, মায়ের ক্যালসিয়াম খেয়ে সন্তানটা বড় হয়। আর মা রক্ত শূন্যতায়, ক্যালসিয়ামের অভাবে দিন দিন মা দুর্বল হয়। ঠিক আছে? যতদিন যায় মা গর্ভের সন্তানটাকে নিয়ে কষ্ট করে, রাত্রি আরামে ঘুমায়। গর্ভের সন্তান যখন মার গর্ভে যখন লাথি মারে, মার আরামের ঘুমটা নষ্ট হয়ে যায়। এই কষ্টটা কাউকে বলে নাই, স্বামীকেও বলে নাই, বলেনি, জোর বলেনি, একা একা সত্য। এই গর্ভধারণের কষ্টের কথা আল্লাহ তামাম পৃথিবীর সন্তানদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেন সূরা আহকাফের মধ্যে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। ঠিক না বেঠিক? সূরা লুকমানের মধ্যে আল্লাহ ফরমায়, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। সে হচ্ছে মা না বাবা? মা না বাবা? কয় নম্বর কষ্ট? কয় নম্বর? 2 নম্বর কষ্ট প্রসব বেদনা। সন্তান যখন তার নির্দিষ্ট সময় গর্ভ থাকার পর যখন মাতৃগর্ভ থেকে মাতৃকুলে আসবে, তখন এই প্রসব বেদনা, সন্তান ডেলিভারির সময় মার কষ্ট হয় না? হয় না? খুব কম না বেশি? এই কষ্টটা মা করেন না বাবা করেন? আমরা দেশের দামান বেটা গেছিলাম শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি গেছিলেন দামান বেটা, শ্বশুর শাশুড়ির ঘর প্রবেশ করার ইচ্ছা করছে। বাপে বল, ভাই সাহেব একটু কন্ট্রোল, এখানে শাশুড়ির ঘরে কিটা যাইতে অনুমতি রাখবো নাকি? তখন না, শাশুড়ির প্রসব বেদনা শুরু হয়েছে, তোমার যাওয়া ঠিক না। ওইটা পুরো মারাত্মক না। বাপে বললে, ভাই সাহেব আপনি কি লেখান বুঝলেন, এটা মারাত্মক বেদনা। একবার আমার পা ফেলে গেছি, একবার বলি তার পা ফেলে গেছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুন, জিহাদের মাঠে কোন মুসলমান যদি হাতে তলোয়ার নিয়ে কাফির বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে করে যদি রণাঙ্গনে মৃত্যুবরণ করে, ইসলাম ওই পুরুষকে শহীদের মর্যাদা দান করে। ঠিক তদ্রুপ কোন নারী যদি প্রসব বেদনা বা সন্তান ডেলিভারির সময় কোন নারী যদি মারা যায়, ইসলাম ওই নারীকে শাহাদত, শহীদের মর্যাদা দান করে। রণাঙ্গন থেকে যুদ্ধ করে করে যদি কোন পুরুষ যুবক বাড়িতে ফিরে আসে, ইসলাম ওই পুরুষকে গাজী হিসাবে স্বীকৃতি দেয়। কোন মহিলা যখন সন্তান ডেলিভারি থেকে জীবিত হায়াতে যখন ফিরে আসে, ইসলাম ওই নারীকেও গাজী হিসাবে স্বীকৃতি দান করে। কষ্ট কমের কারণে বেশির কারণে? জোরে বলুন না। ও কারণে এই কষ্টের কথা তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বললেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা
ওরে দুনিয়ার সন্তান, তোমার মা অনেক কষ্ট সহ্য করে তোমাকে মাতৃগর্ভ থেকে মাতৃকুলে এনেছে। কয় নম্বর কষ্ট? কয় নম্বর? 3 নম্বর কষ্ট, দুধ পান। দুধ পান এটা কষ্ট না? কষ্ট না? কতদিন দুধ পান করা? যে না না, এক কথা বলেন, 2.5 বছর না 2 বছর? আপনারা বলেন। জি না, ভালো ভালো আপনারা 2.5 বছর উজরে মানতাছ না, আর বড় বছর 3 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উজরে ছাত্র 2 বছর। মাশাআল্লাহ, আপনাদের উজরে জিজ্ঞেস করেন মাসলা 2 বছর, 6 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মাতার সন্তানকে গর্ভধারণ এবং দুধ পান করাইতে সময় লেগেছে 30 মাস। গর্ভধারণ এবং দুধ পান দুটার সমন্বয়ে আল্লাহ বলেছেন 30 শাহরা, 30 মাস। কয় মাস? গর্ভধারণ এবং দুধ পান দুটার সমন্বয় বলছেন 30 মাস। এই আয়াতের ব্যাখ্যাটা আরেকটা আয়াতে বলেন। আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু يرضعن أولادهن حولين كاملين। মাতার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। কয় বছর? সূরা লুকমানের মধ্যে আল্লাহ ফরমান ওয়া ফিসালুহু ফি আমাইন। দুধ পান করায় 2 বছর। হয় বছর? 2 বছর সমান কয় মাস? 2 বছর সমান। আগলা বলছিলেন যে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ আর দুধ পান 30 মাস। এখন এই আয়াত 2 আয়াত বোঝা যায় 2 বছর দুধ পান, তো 2 বছর সমান 24 মাস। 30 থেকে 24 মাস বাদ দিলে তাকে কয় মাস? জোরে বলুন না। তো গর্ভধারণের সর্বনিম্ন সময় হলো 6 মাস। গর্ভধারণের সর্বনিম্ন সময় 6 মাস, আর 2 বছর হলো দুধ পান। ওই দুটা মিলিয়ে হলো 30 মাস। তাহলে দুধ পান করার এটা সহজ না কঠিন? জোরে বলুন না, সহজ না কঠিন? ও কারণে ওই সাহাবী যখন বলছিলেন আল আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী খেদমতের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহর নবী 1 1 2 2 করে 3 বার মার কথা বলেছেন। কারণ মা এমন 3টা জায়গায় সন্তানের জন্য কষ্ট করে, যেই কষ্টটা অন্য কেউ এই কষ্ট শেয়ার হয় না। ঠিক না ঠিক? ও কারণে মা 3টা জায়গায় কষ্ট করে বিদায় ও আল্লাহর নবীজি মার কথা কয়বার বলছেন? জোরে বলুন, কয়বার? আর বাবার কথা 1 বার। ও কারণে আল্লাহর নবী ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সন্তানের জন্য 2টা পথ, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। যদি সন্তান তার মা বাবার খেদমত করে যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে, মা বাবার সন্তুষ্টি যদি দুনিয়ায় অর্জন করতে পারে, তাহলে মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, নবীজি ফরমান হুমা জান্নাতুকা, ওই সন্তানের জন্য জান্নাত আল্লাহর রেডি। আর মা বাপ যার উপর সন্তুষ্ট হয়ে যাব,
যত নামাজ আর হজ আর বুজুর্গ আর তসবিহ আর পীর সাহেবের দরবারে যাও আর মা বাপ অসন্তুষ্ট, তোমার জন্য জান্নাতে যাওয়া কখনো সম্ভব হইবনি, সম্ভব না। আল্লাহর নবী ফরমান, নরে সন্তান লে, ওরে দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমাদের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করো। কার খেদমত? আর আমরা বর্তমান সমাজে এমন এক বাদ হয়েছে, বিয়া করার আগে মোটামুটি মা বাপের বালা চোখে দেখে, আর যেদিন বিয়া করি এর 5-6 দিন যাওয়ার পরে মা বাবার প্রতি তার অন্যরকম দৃষ্টিভঙ্গি হয়ে যায়। জোরে বল না, ছাড়া নাই। শয়তানের দোকান আর শয়তান নামে পরিবারের বিবির দোকান। জোরে বল না, হার দোকান। জোরে বল না, হার দোকান। এমনও বিবি আছে তার স্বামীকে মা বাবার মহব্বত থেকে, খেদমত থেকে বিরত রাখা। এমনও বিবি আমাদের দেশে আছে না নাই? যে মহিলা রোমান্টিক রোমান্সের মাধ্যমে স্বামীর মনকে জয় করে, স্বামীকে তার মা বাবার খেদমত থেকে দূর রাখে, এই মহিলার ভবিষ্যৎ পরিণতি কখনো শুভনীয় হবে না। আজ তুমি সংসারের বউ, ভবিষ্যতে তুমিও একদিন হবে শাশুড়ি, আর তখন তোমার বউ তোমাকে এইরকম নির্যাতন করবে। এটা বাস্তব, এটাই বাস্তব। সুতরাং যেই মহিলারা যৌবনের তেলায় এবং স্বামীর বল শক্তি নিয়ে স্বামীর মা বাবার প্রতি খারাপ দুর্বল ব্যবহার করো, এটা নিশ্চিত পরীক্ষিত বাস্তব বিষয়, দুনিয়াতেই এই ফল ভোগ করতেই হবে। আর যেই সন্তান মনে করে মা বাপের তলে টেকা বের করলে আমার তো টেকা লস হলো, এই সন্তানটাও ঢুকাবে। কারণ একটা জিনিস বাস্তব, মা বাবার তলে যত টাকা ব্যয় করবেন, আল্লাহ তার সম্পত্তি এর চেয়ে 1000 গুণ বরকত দান করবেন। ও কারণে নবীজি ফরমান, যে মানুষ, যে সন্তান দুনিয়ায় তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চায়, সেই সন্তান যেন তার মা বাবার খেদমত করে। ঠিক না বেটা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। একদিন আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, এমুক সমুদ্রের কিনারায় যাও, আমার আল্লাহর একটা নিদর্শন দেখবে। এমুক সমুদ্রের কিনারায় যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দলবল নিয়ে, ওনার বাহিনী নিয়ে আল্লাহর নির্ধারিত সমুদ্রের কিনারায় যান। কেউ কথা না বলি, আমরা ফ্রেন্ডের স্টেজে যারা, ফ্রেন্ডের যারা আছে কথা না বলি, হুজুর আসল হুজুর অবস্থা হচ্ছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে 3 শ্রেণীর বাহিনী নিয়ে ওই সমুদ্রে যায়। কয় শ্রেণী বাহিনী? কয় শ্রেণী? আমরা মন্ত্রী সাহেব এক শ্রেণীর বাড়ি লইয়া বুঝা যায় না নি, তাই কি হয়ে গেছে লিখা, গাড়ি বন্ধ হইয়া, এমার্জেন্সি মানে গাড়ি বন্ধ হইয়া তাই না রাস্তা দেওয়া লাগে আগে। ক্ষমতা বার কত বড় আছে না নাই? পয়গম্বর সুলাইমান যখন রাজ দরবার থেকে বের হতেন, 3 শ্রেণীর বাহিনী। কয় শ্রেণী? আমার খতানা পবিত্র কুরআন সূরাতুন নামল আয়াতে আল্লাহ ফরমান, ওয়া হুশিরা লিসুলাইমান ওয়া হুশিরা লিসুলাইমান وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজদরবার থেকে বের হতেন,
জিন, মানুষ, পাখি 3 শ্রেণীর বাহিনী নিয়ে বের হতেন। সমুদ্রের কিনারা দেখেন কিচ্ছু নাই। পয়গম্বর সুলাইমান দূতরে বললেন, তুমি ডুব দেও। আল্লাহ বলছেন এখন আশ্চর্য একটা জিনিস আছে অলৌকিক। ওই দূত সমুদ্রের তলে ডুব দিল, ডুব দিয়া সারা দেখিয়া খালি হাতে ফিরাই গেল। পয়গম্বর কিছু পেলাম না, আরেকজন পাঠাইলেন, উনিও বললেন কিছু পাইলাম না। তৃতীয় শক্তিশালী আরেকজন প্রেরণ করলেন। উনি পয়গম্বর সুলাইমান দেখেন ওই 3 নম্বর দৈত্য সুন্দর এক সাদা গম্বুজ সমুদ্রের তল থেকে সমুদ্রের কিনারায় নিয়ে এসেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা গম্বুজের মধ্যে 4টি দরজা, 4টি দরজাই খোলা। দরজা কয়টি? 4 দরজা। কিন্তু পয়গম্বর সুলাইমান দেখেন এই 4 দরজা খোলা, কিন্তু এই সাদা গম্বুজের ভিতরে 1 ফোঁটা পানিও নেই। এই গ্লাসটা যদি পানির ভিতরে থাকে, সমুদ্রের পিছনে থাকে, এই গ্লাসটা তুললে পানি থাকবে না? থাকবে না। কিন্তু এত বড় একটা গম্বুজ সমুদ্রের গভীরে ছিল, গম্বুজটা তোলা হইল সমুদ্রের কিনারা, দরজাও খোলা, কিন্তু এই গম্বুজের ভিতরে 1 ফোঁটা পানিও নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেন। দেখেন একজন সুদর্শন যুবক ওই গম্বুজের ভিতরে নামাজরত অবস্থায়। সুদর্শন যুবক নামাজরত অবস্থায় গম্বুজের ভিতরে। আপনারা সবাই বসেন, কেউ আলোচনা করবেন না। হুজুর আছেন ইনশাআল্লাহ দেখবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামাজ, ওই সুদর্শন যুবকের নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওরে যুবক, তুমি এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তোমাকে এমন সম্মান দিয়েছে? ওই যুবক বলল, পয়গম্বর সুলাইমান, আমি আমার মা বাবার ধারাবাহিকভাবে 70 বছর খেদমত করেছি। কয় বছর? আমি আমার মা বাবার 70 বছর খেদমত করেছি। আমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমার জন্য কয়েকটি দোয়া করে গেছেন। তন্মধ্যে একটি দোয়া হলো, মা বলেছেন, আল্লাহ, যে সন্তানটা নিজের কষ্ট, নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমার মা বললেন, আল্লাহ, যে সন্তানটা আমার খেদমত করেছে আমি তার উপর সন্তুষ্ট হয়ে বলতেছি, আল্লাহ, আমার সন্তানের হায়াত এবং আমার সন্তানের জীবিকার মধ্যে আপনি বরকত দান করুন। কি বলছেন? হায়াত এবং জীবিকা, রিজেকের মধ্যে বরকত দাও। ওই যুবক বললেন, পয়গম্বর, আমার বাবা মৃত্যুর পূর্বে আমার জন্য দোয়া করে গেছেন, আল্লাহ, আমার সন্তানকে এমন একটা জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দাও যেই জায়গায় মানুষ এবং জিন শয়তান প্রবেশ করতে পারে না। মা করছেন দোয়া, বাবা করছে, মনোবল হইছে না। ওই যুবক বললেন, আমার মা বাবার মৃত্যুর পর একদিন আমি ওই সমুদ্রের কিনারায় আসি, ওই গম্বুজটা দেখতে পাই। ওই গম্বুজটা সুন্দর সুদর্শন দেখে আমার আকর্ষণ লাগে। আমি গম্বুজের ভিতরে প্রবেশ করি, আর গম্বুজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কে যেন গম্বুজ সহ আমাকে নিয়ে সমুদ্র তলে চলে যায়। আমি এখনো সমুদ্রের তলে আছি। পয়গম্বর সুলাইমান বললেন,
কত কোন জমানায় তুমি গম্বুজের ভিতরে প্রবেশ করেছো? ওই যুবক বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর সুলাইমান হিসাব করে বলেন, গণনা করে বলেন, ওই যুবক প্রায় 2000 বছর ওই গম্বুজের ভিতরে সমুদ্রের গভীরে ছিল। অথচ ওই যুবকের এখন পর্যন্ত একটা মাথার চুলও সাদা হয় না। এখন পর্যন্ত একটা চুলও সাদা হয় নাই। এই হায়াত বরকত দিছেন খে খার দর বরকতে মা। পয়গম্বর বললেন, ওই যুবক, গভীর সমুদ্রের গভীরে তোমার যখন খানার চাহিদা হয়, তুমি কি খাও, কি ভক্ষণ করো? পয়গম্বর সুলাইমানের প্রশ্নের প্রতি উত্তরে বললেন, যুবক ও পয়গম্বর, যখন আমার খানার চাহিদা হয়, একটা পাখি তার ঠোঁটের মধ্যে মানুষের মাথার মতন লাল একটি জিনিস নিয়ে আসে, আর এখান থেকে আমি যখন ভক্ষণ করি, ভক্ষণ করতে দেরি হয়, আমার ক্ষুধার চাহিদা মিটতে দেরি হয় না। হায়াত বাড়াইছে কে? খার দোয়া, মা বাবার দোয়া। এখনো যদি কোন সন্তান মা বাবাকে আন্তরিকতার সাথে খেদমত করে, আল্লাহ তার জীবিকা, আল্লাহ তার হায়াত ও বরকত দিবেন। ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? ও কারণে ফকিহ, শেষ কথা, ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মা বাবার হক দুই প্রকার। একটা হইল জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় সন্তানের জন্য করণীয় কি? যে মা বাবার খানার ব্যবস্থা করা। 2 নম্বর মা বাবার চিকিৎসার ব্যবস্থা করা। 3 নম্বর মা বাবার তাহার ব্যবস্থা করা। 4 নম্বর মা বাবার খাবারের ব্যবস্থা করা। কথা বললাম? জোরে কথা বললাম? 5 নম্বর মা বাবার সাথে কথা বলার সময় নরম ভাবে কথা বলা। 6 নম্বর মা বাবার সাথে কোনোদিন ধমকের সুরে কথা না বলা। 7 নম্বর মা বাবার জন্য সব সময় দোয়া করা। 8 নম্বর মা বাবার আগে আগে সামনে সামনে না চলা। 9 নম্বর মা বাবা যাদের সাথে চলাফেরা করে তাদের সাথে সৎ ব্যবহার করা। এটা হলো সন্তানের জন্য মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান কর্তৃক মা বাবার এই দায়িত্বগুলো নেওয়া। আপনারা যারা আছেন, যাদের মা বাবা আছেন, এই দায়িত্বগুলো আপনারা নিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলে পারবেন তো ইনশাআল্লাহ? আর ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ বলেন, মা বাপ মারা যাওয়ার পরে আর কিছু হক থাকে সন্তানের উপরে। তন্মধ্যে একটা হইল মা বাপ মারা যাওয়ার পর মা বাপের কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নম্বর মা বাপ মারা যাওয়ার পর সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়ে সুন্নত তরিকায় দাফন দেওয়া। 3 নম্বর মা বাবা মারা যাওয়ার পর মা বাবার জন্য দোয়া করা। কি করা? দোয়া আল্লাহ শিখাই দিছেন না দিছেন না? রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা সবসময় পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে সবসময় পড়বেন তো? আরেকটা হইল মা বাবার ইন্তেকালের পরে, ইন্তেকালের পর আরেকটা হইল যে উনি বলেন যে হুজুর, আপনি প্রশ্ন করেন আমাকে, হুজুর যে ভুল করছি, মা বাবা অসন্তুষ্ট অবস্থায় মারা গেছে, অসন্তুষ্ট অবস্থায় মারা গেছেন, এখন মা বাপ মারা গেছেন, এখন আমি মা বাবার জন্য কি করতে পারি? বুঝতে পারছি না আপনারা? মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট অবস্থা মারা যান আর আপনি এখনো দুনিয়াতে আছেন, কি করতে পারেন? আল্লাহ বলেন, মা বাপ যদি সন্তানের উপর অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, মারা যাওয়ার পর যদি সন্তান নিজে সালিহিন নেককার চরিত্রবান, নিজের নামাজি আমলওয়ালা হয়ে যায়, তাহলে মা বাবার রূহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে মা বাপ মারা গেলে, শেষ কথা, মা বাপ মারা গেলে
সন্তানের জন্য কর্তব্য কি সন্তান নিজে ভালো হয়ে যাবে, সন্তান নিজে চরিত্রবান। আপনারা যারা সন্তান আছে সবাই ভালো হয়ে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলে সবাই ভালো হবেন তো? এখন আরেকটা প্রশ্ন, আর কি কি মা বাবার মারা যাওয়ার অনেক, আমরা বাংলাদেশ তো অনেক সালাহ, অনেক সন্তান আছে জানেন, তার বিবির মা বাবার খেদমত করিস, সকালে রুটি খাওয়াইস, রাত্রে বেলা করে খাওয়াইস, ফুল টুল দিস। কারণ যদি মা বাপের মনটা জোর করতে হবে খাওয়াইয়া, আর আর জমিন বাজারের বিটা যদি খালি কোন সুরত আমার নামে দেলাইতে পারো, তাহলে এটা ফলের টেকায় বসে উড়ি দিব। এরকম ছেলে সন্তান আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? মা বাপরে খেনে খাওয়ায় সম্পত্তি খাওয়ার লোভে, মা বাপরে খেনে মহব্বত করে সন্তান নেই সম্পত্তি একের বেশি পাওয়ার লোভে। এই নিয়তে যদি কেউ মা বাপরে রুটি খেন, যদি হরিণের গুস্ত খাওয়ায়, বিন্দু পরিমাণ সওয়াব পালে পাইবানি কেন? আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। ও সন্তান, তুমি কোন নিয়তে তোমার মা বাবার খেদমত করো? বিটা পাওয়ার জন্য না সম্পত্তি পাওয়ার জন্য? এটা আমি আল্লাহ ভালো জানি, ঠিক না? ঠিক। তাহলে মা বাবার খেদমত করতে হবে আন্তরিকতার সাথে। ফার্স্ট নম্বর আরেকটা বিষয় প্রতি আব্দুল্লাহ সুমরকান্তি বলেন, মা বাপ মারা গেছেন, সন্তানের জন্য কর্তব্য হইল সামর্থ্য অনুযায়ী সন্তান মা বাবার মাগফিরাতের জন্য দান সদকা করা। কি করা? জোরে বলেন, কি করা? দান সদকা করা মা বাবার জন্য, মা বাবার মারা যাওয়ার পর। আমরা অনেক সন্তান আমরা আছি যাদের অনেকের মা নাই, বাপ নাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খার খার মা বাবা নাই, একটু তো হাত তুলুন, মিথ্যা কথা বলবেন না। টেকার বিন্দু নাইয়া মারে মারি জীবিত দেখে মারবা না। খার খার মা বাবা নাই, একটু হাত তুলুন, একটু না হাত তুলুন না, যে হুজুর ইনশাআল্লাহ মা বাবার মাগফিরাতের জন্য আজ এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ নতুন বিল্ডিং এর মানে ভিত্তি স্থাপন হয়ে গেছে। এখন আপনাদের সাহায্য সহযোগিতায়, হুজুরের মেহনতে আল্লাহ ইনশাআল্লাহ দিন দিন এই কাজটা অগ্রগতি হইতো। এটা আপনারা চান না? চান না? ওখানে কোন বা একজন বাইছে যে হুজুর ইনশাআল্লাহ আমার মা নয়, আমার বাবা নয়, মা বাবার মাগফিরাতের জন্য এই মাদ্রাসার জন্য যেই জায়গায় আলিফ লাম মিম পড়া হবে, এই মাদ্রাসার জন্য হুজুর আমি ৫,০০০ টাকা ওয়াদা করলাম।